বাবার বাড়ি এই শব্দটা শুনলেই মনটা অনেক বেশি শান্ত হয়ে যায়, অনেক বেশি ভালো লাগা কাজ করে। প্রত্যেকটা মেয়ে বাবার বাড়ি আসার জন্য ব্যাকুল হয়ে থাকে। বাবার বাড়ি কতদিন আপনি আসতে পারবেন, কতদিন সেখানে মূল্যায়ন পাবেন সেটা নির্ভর করে। যতদিন মা বাবা বেঁচে থাকবে ততদিনেই কিন্তু বাবার বাড়িতে আপনার সম্মান থাকবে, ভালোবাসা থাকবে, আদর থাকবে। এটাই স্বাভাবিক আর এটাই কিন্তু বাস্তবতা। এই যে চলে এসেছি বাবার বাড়িতে ঈদ করতে। কেন এসেছি জানেন? শুধু মা বাবার টানে। আল্লাহ পাক আমার মা বাবাকে এখনো বাঁচিয়ে রেখেছেন, আর তারা আছেন বলেই প্রত্যেকটা ঈদে চলে আসি মা বাবার সাথে ঈদ করার জন্য। হতে পারে বাবার বাড়িতে করা এটাই শেষ ঈদ আমাদের জন্য। হয়তোবা আগামী বছর বাবার বাড়িতে ঈদ করতে নাও আসতে পারি, তবে আমরা চাই সব সময় আমার বাবা মা যতদিন বেঁচে থাকে ততদিন যেন বাবার বাড়ি আসতে পারি এবং ঈদ করতে পারি। আমার ভাইয়ের বউরা কিন্তু যথেষ্ট ভালো, তবে এই ভালোটা কতদিন থাকবে জানি না। তো ভিউয়ার্স, এখানে এই যে বড় ভাবি ফলি মাছের কোপ্তা বানাচ্ছে। কোপ্তাটা বানানোর জন্য কিন্তু মাছটা সুন্দর করে বেটে কাটা বেছে নিয়েছে, তারপরে সব ধরনের মশলা দিয়ে মেখে এই যে এখন বানিয়ে নিচ্ছিল। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা শফিক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি রে তোকে ব্যাগ কই? এই কুলি চুপ করো, কি লিগা চুপ করো। এই যে ফলি মাছের কাটা, ভাবিকে বললাম কাটাগুলো মশলা মেখে রেখে দেন, ইফতারের টাইমে যখন ইফতার ভাজা হবে তখন ভেজে দিয়ে আমরা খেয়ে ফেলবো। আর এই মাছের কাটাটা কিন্তু অনেক বেশি মজা, অনেক বেশি ভালো লাগে। এরই মধ্যে যা যা রান্না হবে ভাবি কিন্তু সব কিছু রেডি করে রান্নাঘরে চলে এসেছে। এখানে ফলি মাছের কোপ্তা, সেই সাথে আলু দিয়ে রান্না হবে। আর হচ্ছে এই যে মাছের কাঁটাগুলো মশলা মেখে রাখা হয়েছে, এগুলো ইফতারের টাইমে ভাজা হবে, যখন ইফতার তৈরি করা হবে। দুপুরবেলা ভাজলে এগুলো ঠান্ডা হয়ে যাবে, আর বাচ্চারা তো কাঁটা খাবে না। আর এখানে ছোট মাছ আম দিয়ে রান্না হবে টক, এটা আব্বার জন্য। এখানে ডাল রান্না হবে আম দিয়ে, আর করলা ভাজি রান্না হবে। তারপরে হচ্ছে বিড়ালের জন্য 2টা মাছের টুকরা নিয়েছে, তারা কিন্তু আবার বিড়াল পালে। বিড়ালের জন্য সবসময় মাছ রাখে দুপুরে বা রাতে, যখনই ভাত দেয় না কেন মাছ ছাড়া কিন্তু বিড়াল একদমই ভাত খেতে পারে না। ওইদিকে ভাবি রান্নাবাড়া করছে, এদিকে ভাবলাম আমি ঘরটা ঝেড়ে মুছে একদম পরিষ্কার করে নিই। আসলে মেয়ে কিংবা বউ যেটাই হোক না কেন, আমরা মেয়েরা কখনোই বসে থাকতে পারি না। বাবার বাড়ি হোক, নিজের বাড়ি হোক, শ্বশুর বাড়ি হোক, যেখানেই হোক না কেন কাজ রেখে বসে থাকতে পারি না। আর আপনি কাজ করবেন, কাজ করলে কিন্তু দেখবেন আপনার মনও ভালো থাকে, ভালো লাগে। আর ওইদিকে যেহেতু ভাবি রান্না বাড়া করছে, এদিকে যদি আমি এই কাজগুলো করে ফেলি তাহলে কিন্তু ভাবিরও একটু সুবিধা হয়, উনিও যেহেতু রোজা থেকেছেন। এরই মধ্যে কিন্তু ফলি মাছের কোপ্তাটা রান্না হয়েছে। তো ভাবিকে বলেছিলাম ধনিয়া পাতা যেন না দেয়, তো ভাবির খেয়াল ছিল না। তো যাই হোক, রান্নাটা আমি নিয়ে আসলাম, তরকারিটা ঘরে এনে টেবিলে রেখে দিলাম। এই তানহা, তানহা জুতা নিয়ে এসে খালি পায়ে তৈলা। ত্রিশের টাকা। এই আইসক্রিম ভালো না, সাথে থেকে কয়টা কাঁচামরিচ চাই না দেই করলা ভাজিটা দেওয়ার জন্য।
আজকে করলা ভাজিতে কাঁচামরিচ দিতে ভুলে গেছে ভাবি। প্রচুর রোদ, রোদ যেমন তেমন গরম, প্রচুর কষ্ট হইতেছে রোজা থাকতে। ইস, রোদের যে তাপ, এই যে মরিচ, প্রচন্ড তাপ রোদের। এই কাঁচামরিচ গাছ থেকে কাঁচামরিচ কিন্তু আমি নিছিলাম, অনেক ঝাল হয়। আর এত সুন্দর ঘ্রাণ, পুরা বোম্বাই মরিচের মতো। মাত্র কয়েকটা দিলে পুরো তরকারি ঝাল হয়ে যায়। আর দরকার নেই। প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ। ওহ, পুরা পাটি গরম হয়ে গেছে। ছাদে যা চলবো একাটা। ইফতার করার পর কি যেন দিয়ে ভাত খেতে ইচ্ছে করে, মনে হয় কি হলে যেন ভাত খেতে পারতাম একদম পেটটা ভরে। তো মাকে বললাম, মা বলল ভর্তা বানাতে। তো শুটকি ভর্তা বানাবো না, আজকে মরিচ ভর্তা বানাবো। ছোট বোন আর আমি দুজনে মিলে মরিচটা বেছে, রসুন বেছে ভেজিয়ে রেখেছিলাম, অনেকক্ষণই ভিজিয়ে রেখেছি। এখন এটা ব্লেন্ডার করব। মরিচ ভর্তাটা কিন্তু ভাজা হবে না, একদম কাঁচা ভর্তা। তো এটাকে গ্রাম বাংলার ভাষায় বলে আলু মরিচ ভর্তা। এই ভর্তাটা কিন্তু অনেক বেশি মজার হয়। একটু তেঁতুল দিয়ে দিলাম যাতে ঝালটা কম লাগে আর একটু টকটকও লাগে। সব কিছু দেওয়ার পর সামান্য পরিমাণ পানি দিব, তারপরে আমি এটা ব্লেন্ডার করে ভর্তাটা বানাবো। এরই মধ্যে ব্লেন্ডার করে নিয়ে এসেছি। ভর্তাটা এত বেশি লাল হয়েছে, একদম টকটকা লাল, দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছিল। যারা ঝাল খেতে পছন্দ করে শুধুমাত্র তারাই এই ভর্তাটা খেতে পারবে, আর যারা ঝাল একদমই খেতে পারে না তারা তো এই ভর্তার ধারে কাছেও যেতে পারবে না। তো যাই হোক, আমরা কিন্তু বিকেলবেলা আসরের পরে ছোট বোন আর আমি দুজন একটু মার্কেটে যাচ্ছি। মার্কেটে বলতে ও একটু স্বর্ণকারের দোকানে যাবে। দুই বোন মিলে যাচ্ছি, ইফতারের আগে আবার বাসায় চলে আসব। আগামীবার থেকে কিন্তু আর গ্রামে আসবো না বাবার বাড়িতে ঈদ করতে। আসলে আমরা আসলে আমার ভাইয়ের বউর অনেক বেশি কষ্ট হয়ে যায়, বেশি মানুষের, বেশি রান্না বাড়া, বেশি কাজ। নতুন গাছ পাতা সব গাছে গাছে। বউ কথা কও, বউ কথা কও না, দশ না বউ কথা কও। আমাদের বাড়ির রাস্তাটা কিন্তু অনেক বেশি সুন্দর। রাস্তার দুই পাশে একদম সারিতে গাছ। আর এই যে আমাদের বাড়ির সামনে বড় বট গাছটা কিন্তু বিশাল বড়। আর দেখলাম বট গাছেও কিন্তু নতুন পাতা এসেছে, দেখতে ভীষণ ভালোই লাগছিল। আর নতুন পাতাগুলো তো একদম সাদা, নিচের পাতাগুলো। আসলে এই বট গাছটার এদিক দিয়ে যখনই যাই তখনই একটু ভয় ভয় লাগে। দেখছেন পাতাগুলো কি সুন্দর, দুই কালারের পাতাগুলো, বেশ ভালোই লাগছে। রিক্সা পেয়ে আমরা এখন রিক্সায় উঠে গেলাম, চলে যাব স্বর্ণকার দোকানে। এখান থেকে শুধু এক জোড়া কানের দুল নিব ছোট বোনের জন্য, তারপরে কিছু ফল কিনে বাড়ির উদ্দেশ্যে চলে যাব। আসলে মার্কেটে আমাদের তেমন কোনো কাজ নেই, আমরা কিন্তু ঢাকা থেকে মার্কেটটা করে এসেছি। সময় স্বল্পতার কারণে আসলে তেমনভাবে ভিডিওটা শেয়ার করা হয় নাই, কি মার্কেট করলাম আর বাচ্চাদের জন্য কি কেনাকাটা করলাম। আমরা এখানে কানের দুল দেখছি, এখনো পছন্দ করা হয় নাই, তো কেনাকাটা করছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।